নমস্কার, ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি গার্গী। দেখে নেব এই মুহূর্তে জলপাইগুড়ির কিছু গুরুত্বপূর্ণ খবর। প্রথমে যে খবরে চোখ রাখবো, প্রায় 3 থেকে 4 বছর আগে এলাকায় পানীয় জল পরিষেবা প্রদানের জন্য জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের তরফে পাইপ বসানো হলেও এখনো পর্যন্ত জল পাচ্ছে না এলাকাবাসীরা। বাধ্য হয়ে এলাকাবাসীকে নদীর নোংরা জলই পানীয় জল হিসেবে ব্যবহার করতে হচ্ছে। এলাকায় দ্রুত পানীয় জল পরিষেবা প্রদানের দাবিতে এবার সোচ্চার হলেন এলাকার বাসিন্দারা। ডুয়ার্সের মেটেলি ব্লকের চালসা সংলগ্ন মহাবাড়ি বস্তি এলাকার ঘটনা। এদিন সকালে এলাকাবাসী জমায়েত হয়ে পানীয় জল প্রদানের দাবিতে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয় বাসিন্দারা এদিন অভিযোগ করে বলেন, প্রায় 3 থেকে 4 বছর আগে এলাকায় পানীয় জল পরিষেবার জন্য পাইপ বসানো হয়। পাম্প হাউসেরও কাজ দীর্ঘ কয়েক বছর ধরেই অর্ধ সমাপ্ত অবস্থায় পড়ে রয়েছে। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের আধিকারিকরা এলাকায় এসে শুধু ঘুরে যায়, কাজের কাজ কিছুই হয় না। বিভিন্ন এলাকায় যেখানে বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে যাচ্ছে, সেই জায়গায় এখানে জল দেওয়া হচ্ছে না। দ্রুত এলাকায় পানীয় জল প্রদানের দাবিতে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন বাসিন্দারা। জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর সূত্রে জানা যায়, ওই এলাকায় পানীয় জল পরিষেবা প্রদানের কাজ চলছে। अलिक ठुलै नेताहरूलाई चाहिँ जानकारी दिनुपर्छ। त्यो लन्जु बन्धुले भन्ने पनि फाइदै छैन। औषधा तो पानी का ही है, जो पास हो चुका है उसको हम लोग को चाहिए जल्दी जल्द मिले तो हम लोग को महाबड़ी को सबको सुविधा होगा पानी के लिए। बस यही कहना चाहेंगे हम लोग मंत्री जी से, और कुछ नहीं रिक्वेस्ट है। अभी क्या कहाँ से पानी पी रहे हैं? अब लोग हम नदी से ही पानी पी रहे हैं। कपड़ा धोने के लिए उतना दूर जाना पड़ता है, हाथी सबका डर होता है। सुबह सुबह हाथी आता है, पार होके जाता है, अगर किसी को मार देने से फिर वो सीधा हो गया। इसलिए पानी का जल्दी व्यवस्था हो जाए तो ही अच्छा है। ये पंप हाउस बनने वाला था इधर। पंप हाउस तो बन रहा है, बनने के आधा ही बना के छोड़ दिया, ये तो नहीं हुआ ना। इंजीनियर आता है ना, कोई पैसा झोंक के खा दिया है ना क्या, वो भी हम लोग को पता नहीं है। तो बनाने का जो पूरा कर रहा है तो उसको कंप्लीट करना चाहिए, और हम लोग को पानी जल्दी देना चाहिए, यही हम लोग चाहते हैं। कल घुसा है घर पे जो पीएचई की तरफ से, कल जी जो पीएचई की तरफ से कल घर घर में देना चाहिए तो वो घुसा है। घर तो सब में सबका में नहीं घुसा है ना, 2-3 घर में लगाया, पाइप लगा के छोड़ दिया। तो 2-3 घर के लिए केवल महाबड़ी के लिए पाइप है, वो भी पानी तो छोड़ा ही नहीं है ना। जब पाइप बैठा रहे तो सभी में बैठाना चाहिए, सबका घर में देना चाहिए, सबको पानी का आवश्यकता है। বালি পাথরের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে হেনস্থার শিকার পুলিশকে আটকে রেখে বিক্ষোভ। ঘটনায় গ্রেপ্তার 2। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের গাদং 1 নং গ্রাম পঞ্চায়েতের গোলাম মুন্সি মোড় এলাকায়। ধৃতদের নাম শামসুল হক, যার বয়স 68, এবং মকসিদুল হক, যার বয়স 28। জানা যায়, বুধবার বিকেল নাগাদ ডুয়ার্সের মাদারিহাট ব্লকের ডিমডিমা এলাকা থেকে একটি ট্রাক্টর বালি বোঝাই করে এই এলাকায় আসছিল। পুলিশের কাছে গোপন সূত্রে খবর আসে, একটি ট্রাক্টর অবৈধভাবে বালি বোঝাই করে আসছে। খবর পেয়ে পুলিশ ওই এলাকায় হানা দেয় এবং ট্রাক্টরটিকে আটক করে। হানা দিতে স্থানীয় ট্রাক্টর চালক আশেপাশের লোকজন এবং নিজের এক আত্মীয়দের জড়ো করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, পুলিশের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ তুলে পুলিশকে আটকে বিক্ষোভ দেখাতে শুরু করে। অভিযোগ তোলা হয় পুলিশ গায়ে হাত তুলেছে। পুলিশকে বিক্ষোভ দেখানোর মাঝে ওই ট্রাক্টর চালক ট্রাক্টর সমেত এলাকা থেকে পালিয়ে যায়। বিক্ষোভ দেখাতে থাকার পাশাপাশি পুলিশকে ধাক্কা দেওয়া হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় ধূপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসন লেপচা এবং ধূপগুড়ি থানার আইসি অরিন্দ ভট্টাচার্য সহ আরও পুলিশ বাহিনী। ঘটনাস্থলে পৌঁছে অভিযোগকারীদের সঙ্গে কথা বলেন। তাদের কথায় অসঙ্গতি দেখা দেওয়ায় পুলিশের অভিযানে বাধা, মিথ্যে অভিযোগ তুলে হেনস্থা সহ বিভিন্ন অভিযোগে প্রায় 40 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে পুলিশের তরফে। ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করে ধূপগুড়ি থানায় নিয়ে আসা হয়েছে। পাশাপাশি এই অভিযুক্ত ট্রাক্টর চালক সহ আরও অভিযুক্তদের খোঁজে এবং ট্রাক্টরের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। গতকাল বলতে
কালকে একটা আমাদের গাদোয়ান একটা ট্রাক্টরতে অ্যাভেলেবল চলাফেরা করে বালু পাথর নিয়ে যাও, সেটা এটা বালু পাথর নিয়ে পূর্ব কাজীপাড়া লাস্ট সীমানা যাওয়া ছিল। তখন ওখানে অফিসার যে গাড়িটা নাকি তেল শেষ হয়ে গাড়ি ওখানে ট্রাক্টরটা আটকায় ছিল, এই অফিসার যাওয়ার পরে আটকাইছে বাড়ি। এখন কাগজপত্র যদি মালে যদি বালু বলেন, পাথরে বলেন আর মাটি বলেন, সেটা না থাকলে আটকাইছে। পরে ওখানে একটু টুকটাক একটু ঝামেলা হয়েছে, তো হওয়ার পরে ওখান থেকে এবার কেসালটা গোলাম মুন্সির মোড়ে আসছে। এখানে আসার পরে মানে যে ছেলেটা গাড়িটা চালাইছিল তার দাদু ওখানে তর্ক বিতর্ক একটু করছে। ওরা পরে একটা সময় দুইটা অফিসার গেছে, আলোচনাও করছে, যাক ছেলে মানুষ ভুল করছে। তো এমন তো অবস্থায় ওই তর্ক বিতর্ক হতে হতে আমাদের এক অফিসার উনি বলছে যে আপনি বেশি তর্ক করতেছেন, আপনি গাড়িতে উঠেন। তো এই কোলারটা এইভাবে ঘাটটা ধরে উঠেছে। তো তৎক্ষণাৎ ওখানটা আশেপাশে যে লোক ছিল, এখন কে বা কেরা দেখলো না কি হলো, এরা এখান থেকে একটা রোল উঠে গেল পারলাম। আমি যদি বাস্তব দেখি নেই, সেটা আমি কোনো মন্তব্য করতে পারবো না। এইভাবে কি করা যায় পুলিশ? না, এভাবে এটা প্রশাসন, যারা প্রশাসন শান্তি রক্ষার জন্য এলাকায় থাকে, আমাদের ভালোর জন্য, এলাকার মানুষের জন্য, সেটা যদি পুলিশের উপরে হস্তনস্ত হয়, এটা কোনো কাম্য না, এটা করা যায় না। তো যার তখন যেটা পরিষ্কার উদ্ধার হলো, শুনুন, এইটা তো আমরা তো আর সেইভাবে পাহারা টাহারা দেই না, কিন্তু আমাদের যেটা খবর আছে প্রায় হয়ে থাকে। আমরা কিন্তু বিভিন্নভাবে মানে বিষয়গুলো প্রশাসনকে এর আগে জানাইছিলাম। তো যাই হোক, তো হয়ে থাকে, এটা হবে না এমন কোনো কথা না। দেখুন, তৃণমূল প্রত্যেকটা কাজের মধ্যেই বাটপাড়ি করছেন। চোর চিটিংবাজদের দল হচ্ছে তৃণমূল। আর গতকাল গোলাম মুন্সি মোড়ে পুলিশকে পর্যন্ত আটকে রেখেছে। তাহলে ভাবুন, তৃণমূলের মানে টপ টু বটম পর্যন্ত আজকে এই বালি মাফিয়ার সাথে যুক্ত আছে। না হলে পুলিশকে আটকানোর সাহস কে দেখাতে পারে? তো আমরা বলতে চাই, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অনতিবিলম্বে প্রশাসন শক্ত হাতে এই বালি মাফিয়াদের দমন করুক। আর সাধারণ মানুষ জেনে গেছে যে তৃণমূল চোরটা চিটিংবাজদের দল, আর এনারাই হচ্ছে বালি মাফিয়ার সাথে যুক্ত। এনারাই কখনো হচ্ছে মাটি চুরি করে বিক্রি করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে আজকে নদী প্লাবিত হচ্ছে, বন্যা হচ্ছে, চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে বলতে চাই, অনতিবিলম্বে প্রশাসন নড়েচড়ে বসুক এবং দোষীদের কঠোর সাজা দানের ব্যবস্থা করুক। চলতি বছরে জাতীয় কুম্ফু প্রতিযোগিতায় 75 থেকে 80 কেজি বিভাগে সোনাজয়ী চালসার ছেলে রিতম ছেত্রীকে সম্বর্ধনা জানানো হলো। এদিন যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের মাটিয়ালি ব্লকের তরফে সম্বর্ধনা জানানো হয়। এদিন চালসার ব্লক যুব আবাসে এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে এই সম্বর্ধনা অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন মাল মহকুমা যুব কল্যাণ আধিকারিক মিহির কিরণ দাস, মাটিয়ালি ব্লক যুব কল্যাণ আধিকারিক অর্ণব ভট্টাচার্য সহ অন্যান্যরা। এদিন রিতমকে পুষ্পস্তবক ও খাদা পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। যুব কল্যাণ ও ক্রীড়া দপ্তরের তরফে আগামীতেও তাকে সাহায্যের আশ্বাস দেওয়া হয়। এদিন উত্তরাখণ্ডে অল ইন্ডিয়া ফেডারেশনের কুম্ফু প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেশের নাম উজ্জ্বল করতে চায় রিতম। এদিন এই সংবর্ধনা পেয়ে স্বাভাবিকভাবেই খুশি রিতম ছেত্রী। এই স্পোর্টস কোটা যে আরেকজন এই দাঁড়াও চালসা যুব আবাসের অন্যতম কর্মী কিরণ দাস মহাশয়। চাকরি পাওয়া যায় অনেক বড় বিশাল ব্যাপার। আর এই যে উশু কুম্ফু আছে, এটা অলিম্পিকে আছে। আর এখনকার আজকে আমাদের একটি ছোট্ট সংবর্ধনা অনুষ্ঠান হলো আমাদের জলপাইগুড়ি জেলা যুবনের পক্ষ থেকে। আমাদের ডিওইও ম্যাডামের নির্দেশে আমি সাব ডিভিশনাল ইউথ অফিসার জলপাইগুড়ি, আমাদের রিতম ছেত্রী আছেন আমাদের মধ্যে। তিনি আমাদের উশু কুম্ফু বিভাগে তিনি 75 থেকে 80 কেজি বিভাগে গোল্ড মেডেল এনেছেন ন্যাশনালে, যেটা হয়েছিল উত্তরপ্রদেশে লখনৌতে। হ্যাঁ, এবং সেটা 15 থেকে 21 সেপ্টেম্বর হয়েছিল 2024 সালে। তো উনি আমাদের মেটালি ব্লক তথা জলপাইগুড়ি জেলা প্রতিনিধিত্ব করেছিলেন এবং পশ্চিমবঙ্গকে প্রতিনিধিত্ব করেছিলেন। সেখানে উনি গোল্ড মেডেল জিতেছেন এবং এটা একটা ভীষণ
পিছিয়ে পড়া খেলা, যে খেলাটি আমাদের অনেকেই অনেক প্রতিযোগী এটার সঙ্গে পরিচিত নয়। এখানে আমরা সাধারণত মানে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন এইসব খেলাগুলির সঙ্গে অনেক বেশি জড়িত হই, কিন্তু এই খেলাটির সঙ্গে আমরা জড়িত হই না। সেখানে রিতম ছেত্রীর এই সাফল্য মানে এটা আমাদের সকলের যুব সমাজের কাছে একটা ভীষণ একটা অনুপ্রেরণার জায়গা। সারা ভারতবর্ষের চায়ের উৎপাদনের মোট 33% উৎপাদন আসে পশ্চিমবঙ্গ থেকেই, যেখানে ডুয়ার্স বা জলপাইগুড়ি দেয় 15%, কিন্তু তা সত্ত্বেও ডুয়ার্সের ক্ষুদ্র চা চাষিদের কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। ক্ষুদ্র চা চাষিদের একটি ব্র্যান্ডিং হোক, এটা আমরা চাইছি। আর তার জন্যই আগামী 23শে নভেম্বর জলপাইগুড়ির লাটাগুড়ির একটি হোটেলে ডুয়ার্স চায়ের 150 বছর পূর্তি হতে চলেছে, যার নাম দেওয়া হয়েছে ডুয়ার্স টি কনক্লেভ 2024। আজ জলপাইগুড়ির কদমতলার জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির কার্যালয়ে সাংবাদিক বৈঠক করে এমনই জানালেন সমিতির সম্পাদক বিজয় গোপাল চক্রবর্তী। তিনি বলেন, ডুয়ার্স বা জলপাইগুড়ির চা সারা বিশ্বে স্মরণীয় করে রাখতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। 1874 সালে গাজলডোবায় প্রথম বাণিজ্যিকভাবে চা গাছ লাগিয়েছিলেন বুরহান সাহেব। সেই সময় থেকেই এখন সালটা 2024, অর্থাৎ 150 বছর সম্পূর্ণ হয়েছে। এই 150 বছরের একটি গৌরবময় গাথা, এটাকে স্মরণীয় করতেই আমরা লাটাগুড়ির একটি হোটেলে ডুয়ার্স টি কনক্লেভ করতে চলেছি। একসময় বড় বাগানগুলো দীর্ঘ সময় ধরে এই কাজ করেছে। আমাদের ক্ষুদ্র চা চাষিরা যেভাবে চা চাষকে তুলে ধরেছে তার হাইলাইট আমরা এখানে করতে চলেছি। এটাই আমাদের মূল উদ্দেশ্য। চার 64% উৎপাদন আসে ডুয়ার্সের ছোট বাগানগুলি থেকেই, তাই ছোট বাগানকে কখনোই অস্বীকার করা যায় না। অত্যন্ত দুঃখের বিষয় যে ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের পিলার হিসেবে, এটা হওয়া কখনোই কাম্য নয় বলে তিনি জানান। একদিন আমার দেখা হলো নাকি না, আমাদের আজকে এখানে প্রেস কনফারেন্সটা করার উদ্দেশ্য এটাই যে আমরা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট স্মল টি গ্রোয়ার্স অ্যাসোসিয়েশন, জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতি আজকে জলপাইগুড়ি চাকে স্মরণীয় করে রাখতে এবং সারা বিশ্বে বরণীয় করে রাখতে আমরা একটা বড় উদ্যোগ নিই। সেই উদ্যোগটা হচ্ছে 1874 সালে গাজলডোবাতে প্রথম অবিভক্ত জলপাইগুড়ি, তখন বাংলা সবাই একসাথে ছিল, তখন জলপাইগুড়ি জেলাতে বুরহান সাহেব তিনি গাজলডোবাতে 1874 সালে চা গাছ লাগিয়েছেন কমার্শিয়ালি। তাহলে 1874, 2024, 150 বছর। এই যে 150 বছরের একটা গৌরবময় গাথা, যাকে বলে মেমোরেবল সাগা অফ ডুয়ার্স টি ইন্ডাস্ট্রি, সেটাকে স্মরণীয় করতে আমরা আগামী 30শে নভেম্বর লাটাগুড়ির একটি হোটেলে আমরা একটা ডুয়ার্স টি কনক্লেভ করতে চলেছি। এই ডুয়ার্স টি কনক্লেভের আমাদের মুখ্য উদ্দেশ্য, যেরকম বড় বাগান থেকে 150 বছরে বড় বাগান প্রায় 120-25 বছর তারাই রাজ করেছে, তারপরে একটা নব্য প্রজন্মের হাত ধরে, এটা বলে হচ্ছে রুরাল বা আমাদের আধা শহরের যারা উদ্যোগী, সরকারি সাহায্য ছাড়াই উদ্যোগীরা যেভাবে ক্ষুদ্র চা চাষকে তুলে ধরেছে, সেটাও আমরা এখানে একটা হাইলাইট করব। এবং আগামী দিনে আজকে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়ি জেলার ডুয়ার্সের চায়ের 64% আসে ছোট বাগান থেকে। সুতরাং ছোট চা বাগানকে আপনি অস্বীকার করার উপায় নেই। আগামী ভবিষ্যতে কিন্তু আমাদের জেলার বা আমাদের উত্তরবঙ্গের চায়ের কিন্তু ড্রাইভার বা এটা ধরবে কিন্তু এই ক্ষুদ্র চা চাষিরা। তো এই দুটোকে নিয়ে আমাদের ডুয়ার্সের চায়ের যাতে একটা ব্র্যান্ডিং হয়। ডুয়ার্সের চা বিক্রি হয় আসামের পিলার হিসাবে, এটা কেন হবে? আজকে টোটাল পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষের 33% চা উৎপাদন করে, কিন্তু তার কোনো ব্র্যান্ড ভ্যালু নেই। আমরা যদি চায়ের দাম দেখি, নাম শুধু দার্জিলিং, আসাম আর নীলগিরিতে তো 15% চা হয়, আর আমরা দিই 33%। ডুয়ার্স দেয় সারা ভারতবর্ষের 15%। জলপাইগুড়ি জেলায় একা 15% চা দেয় সারা ইন্ডিয়াকে, তার কোনো নামই নাই। সেজন্যই আমাদের এটা উদ্দেশ্য। আর এখন যেহেতু বটলি ফ্যাক্টরি এসছে, ক্ষুদ্র চা চাষির চা বটলি ফ্যাক্টরিটাই উদ্বোধন নিয়ে তারা করছে, সুতরাং আমরা চাচ্ছি ক্ষুদ্র চা চাষিদের চায়েরও একটা ব্র্যান্ডিং হোক, সেটা ডুয়ার্স নামেই হোক, আমাদের তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু দ্বিতীয় স্ত্রীকে সঙ্গে নিয়ে প্রথম স্ত্রীকে মারধর, ধারালো অস্ত্রের কোপ, প্রাণে মারার চেষ্টার অভিযোগ।
ঘটনায় গ্রেপ্তার স্বামী। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি পুলিশ ফাঁড়ির গড়িয়ালটারি এলাকায়। আহত মহিলা ললিতা রায় এই মুহূর্তে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। আহত ললিতা রায়ের ছেলে হেমরাজ রায় ধূপগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগ হাতে পেয়ে ডাউকিমারি ফাঁড়ির পুলিশ অভিযুক্ত গোপাল রায়কে গ্রেপ্তার করে। অভিযোগে উল্লেখ্য, গত 2 বছর আগে গোপাল রায় বিমতি রায় নামে এক মহিলাকে দ্বিতীয় বিয়ে করে। এরপর থেকেই পরিবারে অশান্তি চলতে থাকে। মাঝে মধ্যেই গোপাল রায় মারধর করে তার প্রথম স্ত্রীকে। বৃহস্পতিবার একইভাবে বচসা শুরু হলে হঠাৎই গোপাল দা দিয়ে মাথায় আঘাত করে। ঘটনায় গুরুতর আহত হয় ললিতা। তাকে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে তাকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার 82-1, 85, 117-2, 118-1, 109-1, 351-3, 3-5 ধারায় মামলা রুজু করা হয়েছে বলে জানা গিয়েছে। দাদা কি কারণে বউকে মারছেন? কি কারণে আটকাচ্ছে? কি কারণে দাদা? দাদা কি কারণে বউকে মারছেন? এখনকার মতো এ পর্যন্তই। জলপাইগুড়ি জেলার সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যে 7টায়। ডিজিটাল বাংলা, আগে ভাগে সবার আগে। প্রতিদিন বদলায় পৃথিবী, গ্রাম হোক বা শহর, জল হোক বা পাহাড়। আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্ত আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর। যখনই হোক, যেখানে হোক, আমরা থাকছি আপনার জন্য। প্রতিদিন সন্ধ্যে 7টায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে। জলপাইগুড়ি এক্সপ্রেস, সচেতন থাকুন, সংযুক্ত থাকুন।